জনাব গোলাম মাওলা রানী, পটুয়াখালী 3। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া আর কিছু নাই। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বন্ড ক্রিমিনাল, আগামী 100 বছর বিএনপি টিকে গেল। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। ডক্টর ইউনূস রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। ডক্টর ইউনূস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে। এবং গোলাম মাওলা রনির সাথে সাংবাদিক ইলিয়াসের একটা ফাইট চলতে আছে, ফাইট। সাংবাদিক ইলিয়াস কেন গোলাম মাওলা রনিরে গোলাম ময়লা রনি কইছে এর লাইগা, বুঝছেন নি? গোলাম মাওলা রনিরে সাংবাদিক ইলিয়াস পুরা ফ্যান্ট খুইলা সিল মাইরা দিছে। ওর যা কীর্তি আছিল, ও যে কত নাম্বার হারামি, ও যে কত নাম্বার খাট চেঞ্জ করেন না লোক। একবার গেছে আওয়ামী লীগে 2008 সালে, এরপরে আইসে আবার বিএনপি মির্জা ফখরুল 10 লাখ টাকা ঘুষ দিয়া, তারপরে আবার যাইতে আছে গেছে জামাত ইসলামী, গুন গান গাইতে গাইতে শেষ। তারপরে ইলিয়াসে ভাবছে খাড়া তোরে আমি আজকে তোরে এক্সপোজ করবো। এমন মিলে এক্সপোজ করছে, এমন মিলে কচু কাটা করছে। গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসেরে বদদোয়া দিছে। কি বদদোয়া দিছে জানেননি আপনারা? এমন বদদোয়া দিছে, গোলাম মাওলা রনি কইতেছে যে আমারে এত কিছু কইছে, ভিডিও বানায়া এইভাবে করছে, আমার কোনো দুঃখ নাই। আমার কেন ময়লা কইল, আবর্জনা কইল, এটা হচ্ছে হাতে দুঃখ। হাতে সাংবাদিক ইলিয়াসের এমন মিলে বদদোয়া দিছে, কইছে যে এই দুনিয়াতে তুই এটার বিচার আইবি। সাংবাদিক ইলিয়াসে কইছে যে তোর জবানের কোনো ঠিক নাই, তোর কথার কোনো ঠিক নাই, তুই মাসে মাসে বিছনা ফাল্টাস, মানে খাট ফাল্টাস, একবার এই খাটও যাস, একবার এই খাটও যাস, বিএনপি যাস, একবার আওয়ামী লীগে যাস, একবার যাস জামাত ইসলামী। তোর এই খাট ফাল্টা নিয়ে তোর এই বদদোয়ার কোনো কাম নেই। আসলে গোলাম মাওলা রনি, ময়লা রনি একটা বাটফার, ও একটা লোটা চিনেন নি আপনারা? যে তারা পজিশন ক্রস করে, একবার আওয়ামী লীগের তেন বিএনপি যায়, কিছু লোক আছে না এরকম না, আবার বিএনপির তেন আওয়ামী লীগে যায়, জাতীয় পার্টির যায়, জামাতে যায়। এরা হয়েছে যে লোটা, মানে লোটা বলতে বোঝা যায় বন্যা। আমরা যে কিছু বন্যা আছে না, টয়লেট করানোর সময় বন্যা ব্যবহার করে, এদেরকে বলা হয় যে বন্যা, লোটা। এই গোলাম মাওলা রনি হয়েছে একটা বড় লোটা। ওর কোনো শরম নাই, ওর কোনো বিবেক নাই। ও যেমনে মনসা আইবে ইউটিউবের মিন্দে, ফেসবুকের মিন্দে, স্টুডিওর মিন্দে, ইয়ের মিন্দে যায়া টকশোর মিন্দে কাল বগর বগর করতে থাকবো। কিছুদিন আওয়ামী লীগেরে, কিছুদিন বিএনপিরে, কিছুদিন তেল মারে, জামাতের তেল এমন মিলে মারে, তেলে শেষ হয় না, মারতে মারতে একার গাছের আগাতে উঠে এলা। তারপরে শেষ কাটালে মারল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। ভাবছিল উপদেষ্টা মণ্ডলীর মিন্দে ফার্স্ট দাফে হয় না, সেকেন্ড দাফে, তৃতীয় দাফে একটা পোস্ট পাই যাইব। পরে দেয় হিয়েন তোরা লাত্তি খায়, ঝাড়ুর বাড়ি খেয়ে বাগছে। বাগিছে আমরা ওরা অনাবারই ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিসে পড়ে হাতে ভবিষ্যৎবাণী করে 3 মাস টিকতো না, 4 মাস টিকতো না, এই দেশের মিন্দে এরম হয়ে যাবো, শেখ হাসিনারে আনতে হইব, আনি এরপরে গোলাম মাওলা রনি এটা দেখেন। পরবর্তীতে এরকম কিছু করলে হোলানে কয়দিন বিদ্যে টিএসসির মিন্দে দৌড়ে একবার জুলাই থইব ফ্যান খুলি। হোলাইনটা চিনে না গোলাম ময়লা রনি, একটা মানুষ না, শুধু কেবল ফ্লোর ক্রসিং করন ছাড়ার কোনো কাম নাই। জিএনএ ফায় আমুক দিয়া, ওই যেন বালতি আছে না, কুত্তার দেয় খানা দেয়, ওটার মধ্যে মুখ দেয় যায় যেখানে পায়। ইলিয়াসে কইলো আর কে আর বাহে বেলে তেল বেচতো, গামছা ইচ্ছা খাইতো, ওই জায়গাতেন ঘর বাড়ি ভাঙ্গি জানোর হরে ফটো খালি আইছে। ফটো খালি আয়ানোর পরে ইয়ানো এরকম তেল বেশি মাথার মধ্যে গানি তেল লইয়া ঘুরে ঘুরে বেচতো এই গোলাম ময়লা রনির বাফে।
তারপরে আর কি হাতে আইলো ঢাকা, দুই একটা কলম টলম লেখা হাইলো 2008 সালে আওয়ামী লীগের 1/11 সময় আওয়ামী লীগের নমিনেশন পায়া হাতে তো মালটাল বানায় লাইছে দুর্নীতি করে, হাতের ক্যাডার বাহিনী আসিল কি জানি নামে, হেডেন দিয়ে হাতে দেশের মধ্যে জায়গা জমিন সব দখল করিয়া লাইছে, টাকা পয়সা কামায় হুলুস্তুর, মানে হাতে বহুত বড় শিল্পপতি হয়ে গেছে। এর লাগে ইলিয়াস ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ওরা একবার এক্সপোজ করে দিছো, পুরা বাংলাদেশের মানুষ দেখতে আছে, আমরাও মজা পাইছি, বাংলাদেশের মানুষের চোখ কান খুলে গেছে এই গোলাম মাওলা রনির কাজ কারবারে। সবাই সাবধান, এর কথা শুনানোর কোনো দরকার নাই, এই একটা বাটফার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।